লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। বলছি কি গরিমা, ওদিকে সব সিঁড়ি টিড়ির দিকে একটুখানি দিয়ে দাও না মামা। আচ্ছা ছোট ঠাম্মা। এই দেবু, তোর সঙ্গে একটা সিরিয়াস কথা আছে। হ্যাঁ ঠাকুর মশাই কি বললেন, কখন আসবেন? মানে মায়ের আবরণ উন্মোচন করতে হবে তো, সেটা কখন হবে? হ্যাঁ ওনার সঙ্গে কথা হয়ে গেছে, উনি চলে আসবেন, তুমি এত চিন্তা করো না। চিন্তা করবো না বললে হয় নাকি? আমি তো তোর থেকে বড়, আমি বাড়ির বড় ছেলে, চিন্তা করবো না? এই ঘোমটাকালীর মন্দিরে প্রথমবার দুর্গাপুজো হচ্ছে, চারিদিকে একবারে খবর উঠে গেছে, কত লোক আসবে জানি, তার একটা আয়োজনের ব্যাপার আছে, আমি চিন্তা করবো না? এখন হয়? তুমি এত টেনশন করছো কেন? আরে সব হয়ে যাবে, জাস্ট রিল্যাক্স। কি করতে এসেছিলাম? না আমি আমায় কেউ পাত্তাই দেয় না। মানে আমি কি বলতে চাই, এই তো শুনছো, এই সব আয়োজন কমপ্লিট তো? মানে অধিবাস হবে, বরণ হবে, বরণের থালা টালা সব সাজানো, মানে আর যদি কিছু লাগে তাহলে আমি ব্যবস্থা করে দেবো। হ্যাঁ তুমি এত হয়তো চিন্তা করো না, আমি আছি তো, আমি সব ম্যানেজ করে ফেলবো। না আমি শোনো তুমি ঘরে গিয়ে রেস্ট নাও। একেবারে যা তা, যাই ঘরে যাই, ভরাই কবিতার খাতা। ছোট ঠাম্মি, বলছি নিচে তো সব জায়গায় ফোঁটা দেওয়া হয়ে গেছে। এবার তো তাহলে উপরে যেতে হবে। যাই উপরে গিয়ে। শোনো না বলছি তোমাকে আর ওপর নিচ করতে হবে না, তুমি এই দিকটাতে থাকো, আমি দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে? হ্যাঁ। কিরে তোদের হলো? আরে হাত চালা দেখি কি গুছিয়ে তো দেখি। যেটা পারো না সেগুলো করার কি দরকার হয়? না পারলেও করতে হয় ডাক্তারবাবু, এটাই নিয়ম, আজকে দিনে ফোঁটা দেওয়া। হ্যাঁ, ওই নিয়মের বেড়া জালে নিজেকে আবদ্ধ করে রাখো, আর কিছু করার দরকার নেই। আজ তুমি হাসপাতালে যাচ্ছ? যেতে তো হবেই, পুজো আছে বলে লোকজন অসুস্থ হবে না সেটা তো আর হতে পারে না। আর এই সময় এমনিতেই ডাক্তার কম থাকে, আমাকে যেতেই হবে। ভেবেছিলাম ডে ডিউটি করে সন্ধ্যাবেলাটা ছুটি নিয়ে নেব, কিন্তু সেটা তো আর হবে না, তুমি সব ঘেঁটে দিয়েছো। গৌরী, স্টেথোতে ফোঁটা দিয়েছো? স্টেথোতে কে ফোঁটা দেয়? এই রে, আবার আমাকে ধরে বকবে পুজো আচ্ছার দিনে। মা বাঁচাও মা। আরে গৌরী, গৌরী কোথায় পালাচ্ছ? এই মেয়েটা পুজো পুজো করে একদিন মাথাটা খারাপ করে দেবে। মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে, দুর্গে দুর্গে দুর্গতি সত্যি নাশিনী।
সত্যি আমি কখনো ভাবতেই পারিনি যে মা দুর্গাকে এ বাড়িতে পুজো করতে পারবো। আমার সে সৌভাগ্য হবে। আর এ সবই সম্ভব হলো গৌরীর জন্য। গৌরীর জন্য আরো কত অসম্ভব সম্ভব হবে দাদা, আপনি দেখে নেবেন। এর আগে এ বাড়িতে দুর্গাপুজো হয়নি, দিনগুলো ভীষণ অন্ধকার থাকতো, কোনো উৎসবও হতো না। আর এবার দুর্গাপুজো নিয়ে আমরা সবাই খুব আনন্দ করব। মাঝে কটা দিন আমরা অন্ধকারের সঙ্গে লড়াই করেছি, এবার আলোয় ফেরার পালা। দেখেছো বাবা, দেখেছো তুমি কি হচ্ছে এখানে? সব তোমার জন্য। তুমি কেন এসব হতে দিচ্ছ বাবা? গৌরীকে নিয়ে এত মাতামাতি হচ্ছে এই বাড়িতে, সবার মুখে শুধু গৌরীর নাম। না, মেরো না, আমায় মেরো না, ক্ষমা করো। না না, আর মাকে কুপিত করা যাবে না। গৌরীর সাথে এমন কিছু করা যাবে না যাতে যাতে মা ক্রুদ্ধা হন। কি হলো, তুমি চুপ করে কেন আছো বাবা? তুমি কেন এটা হতে দিচ্ছ বাবা? তোমার ওকে বাধা দেওয়া উচিত ছিল। বাধা দেওয়া তো দূরের কথা, তুমি নিজে ঠাকুর প্রতিষ্ঠা করলে, তুমি চক্ষু দান করলে, কেন এরকম করলে বাবা তুমি? আমি যা করেছি ভেবেচিন্তেই করেছি শৈল, এতে আখেরে ফল ভালো হবে। নমস্কার ঘোষাল বাবু। ও, এসে গেছেন, আসুন আসুন। হ্যাঁ, আমরা এলআইজেড কোম্পানি থেকে আসছি। হ্যাঁ, আপনার সঙ্গে তো আমাদের আগে প্রাথমিক কথাবার্তা হয়েই গেছে। ঘোমটা কালীবাড়িতে প্রথমবার দুর্গাপুজো হচ্ছে, এই নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রচন্ড উৎসাহ উদ্দীপনা। আমরা মার্কেট সার্ভে করে দেখেছি, তাই আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের কোম্পানি আপনাদের এই পুরো পুজোটা স্পন্সর করতে চায়। কি আমাদের বাড়ির দুর্গাপুজো আপনারা স্পন্সর করতে চান? কেন নয়, এত মানুষজন আসবেন এখানে, আর তাছাড়া এরকম পুজোকেই তো আমরা স্পন্সর করে থাকি। আর এই এত কিছু শুনেছে আপনাদের এই ঘোমটা কালীবাড়ি নিয়ে। ভালোই হবে, রথ থাকা কলা বেচা দুটোই হবে। পুজো করতে খরচা তো লাগবেই না, উল্টে মোটা টাকা আসবে, আমার বাড়ির সুনামও ছড়াবে। আমাদের এই ঘোমটাকালীর মন্দির অত্যন্ত প্রাচীন, খুবই প্রসিদ্ধ। পুজোর সময় দেখবেন কত ভক্ত, কত দর্শনার্থী আসছেন এখানে, তাতে আপনাদের পাবলিসিটিও খুব ভালো হবে। এর আগে আমাদের এখানে কখনো দুর্গাপুজো হয়নি, জানেন, ওই কালী পুজোই হতো। কিন্তু এবছর মা আমাকে স্বপ্নে দেখা দিলেন, বললেন যে তিনি এই নতুন রূপে এখানে অধিষ্ঠান করতে চান। তাই আমি মাকে নিজে হাতে স্থাপন করলাম, চক্ষুদান করলাম। এ তো যে সে পুজো নয়, স্বপ্নাদিষ্ট পুজো, এর মাহাত্ম্যই আলাদা। এই মেয়ের থেকে তো দেখছি ব্যবসায়িক দিক থেকেও লাভ হচ্ছে। গৌরী আমার জন্য শুভ হতে পারে যদি ওকে ঠিকভাবে কাজে লাগাতে পারি। চিকু বাবু, শিগগিরই এসো, শিগগিরই এসো। দেখো দেখি, আরে বাবা, আমারই পড়তে ইচ্ছে করছে। সুন্দর হয়েছে জামাটা। এই বাবা বাবা, থাক 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 থাক। ও দেবু,
দেখো জামাটা কি সুন্দর হয়েছে, দারুণ হয়েছে না? হ্যাঁ খুব সুন্দর হয়েছে, এবার চল তো আমারটা দেখবি আর। পলা দিদি, মুক্তা দিদির মনটা এখনো খারাপ, তাই না? আমিও এক্ষুনি ভাবছিলাম তোমাকে এই কথাটা বলবো। দেখো না তখন থেকে কেমন মুখ গোমরা করে রয়েছে, আমাদের সাথে শপিং এ পর্যন্ত গেল না, জানো কি বলো বলো। মা গো, পুজোর সময় সবাই কত আনন্দ করছে, সেখানে মুক্তা দিদি মন খারাপ করে আছে। ওকে আমি আর কষ্ট পেতে দেব না, ওর মন আমি ভালো করবই। ছোট বৌমা, গৌরী, তোমাকে খুব সুন্দর লাগবে দেখতে। আচ্ছা আজকে তো আমি এই জামাটাই পরবো, তোমরাও এইটাই পরবে? আমি এটাই পরবো। গৌরী তুমিও এই শাড়িটা পরবে তো আজকে? না গো, এটা না আমি কাল পরবো। ওমা কেন? কাল কেন? তাহলে আজকে কি পরবে? কি পছন্দ? খুব ডাক্তারবাবু, খুব পছন্দ হয়েছে। আচ্ছা গৌরী, ভাই তোমাকে যে শাড়িটা দিয়েছে সেটাই পরবে তো তুমি আজকে, তাই তো? আচ্ছা সবাই শোনো, ভাই গৌরীকে একটা শাড়ি দিয়েছে, ও সেটাই পরবে আজকে। বাবা, ভাবা যায় আমাদের গোমরা মুখ দাদা ভাই নাকি তার বউয়ের জন্য নিজে শাড়ি পছন্দ করে এনেছে। বাবা হবে না, এবার কেন? আমাদের গৌরী যে ঈশানকে একেবারে বদলে দিয়েছে, তাই না? ঈশান আর আগের মতো কাঠখোট্টা নেই, একদম রোমান্টিক হয়ে গেছে। আরে বাবা, ওকে এত জ্বালাতন করছিস কেন? বিয়ের পর এই প্রথম পুজো, তা এখন রোমান্টিক হবে না তো কখন হবে শুনি? না রে গৌরী, তোর বরের দেওয়া কাপড়টাই তুই পরবি, কেমন? এই নাও বাবা। এমন ভাগ্য তো সকলের হয় না। হ্যাঁ, যাকে শোন না, তোরা এখানে দাঁড়িয়ে থাকিস না, ওদিকে মন্দিরে অনেক কাজ পড়ে রয়েছে, ঠাকুরকে বরণ করতে হবে। দাদা যে এগুলো রেখে মন্দিরে বাবা আমাকে কোনোভাবে সঙ্গ দিচ্ছে না, কোনো সাহায্য করছে না। জানি না বাবার হঠাৎ এত পরিবর্তন কেন হলো। এখন আমাকে যা করার করতে হবে। গৌরীকে শায়েস্তা করার জন্য যা করার আমি একাই করব। বাবা যদি পথ বদল করে, আমাকেও গৌরীর সঙ্গে বুঝে নেবার জন্য অন্য পথ ধরতে হবে, শেষ করে দিতে হবে ওকে। গৌরীমা, আজকের এই শুভ দিনে একটা গান কর না মা। আচ্ছা ছোট ঠাম্মি। ওরে গৌরী এখন গান গাইবে, আয় আয় আয়, বস বস বস, আয়। রাখবো রাখবো এবার ছেলের সাজে সাজে তোরে ও মামার কাছে তুই রইবি রে, তুই
রাখবো এবার। মা হওয়ার মা কি যে জ্বালা বুঝবি নে তুই গিরিবালা। মা হওয়ার মা কি যে জ্বালা বুঝবি নে তুই গিরিবালা। তোরে না হেরিলে শূন্য এ প্রাণ, তোরে না হেরিলে শূন্য এ প্রাণ। কি যে হাহাকার করে মা, আয় মা রাখবো তোরি টানে শঙ্কর শিব আসবে নেমে জীব জগতে। আমি আনন্দেরই হাট বসাবো, আনন্দেরই হাট বসাবো, নিরানন্দ ভোভারতে। দেখবো বলে মা তোর লীলা, মা মা গো। দেখবো বলে মা তোর লীলা, হয়ে আছি পাষাণ শিলা। ও মা কৈলাসে তুই ফিরবি নে তুই, ও মা কৈলাসে তুই ফিরবি নে তুই। বৃন্দাবনের বৃন্দাবনের নূপুর পরে মা, আয় মা রাখবো এবার। ছেলের সাজে সাজে তোরে ও মামার কাছে তুই রইবি রে তুই। যাবি না আর শ্বশুর ঘরে মা, আয় মা রাখবো, আয় মা রাখবো এবার। দিদিভাই এইখানটাতে রেখে দাও। গৌরী, হ্যাঁ ঠাম্মি, হ্যাঁ বলো। বলছি কি, তোকে যে 108টা পদ্ম ফুল গুছিয়ে রাখতে বলেছিলাম, রেখেছিস? হ্যাঁ ঠাম্মি, সব একদম গুনে আমি গুছিয়ে রেখে এসেছি। তাহলে একটু নিয়ে আয় না মা। এক্ষুনি যাচ্ছি ছোট ঠাম্মি। কি হলো? ভালো করে আমি যে কথাটা বলছি শোনো, ঠিক আছে? এখান থেকে 2টো পদ্ম ফুল নিয়ে এমন একটা জায়গায় ফেলে দাও যাতে কেউ না বুঝতে পারে, ঠিক আছে? যাও যাও যাও। শৈলমা, এই কাজটা করার জন্য আপনি আমাকেই খুঁজে পেলেন? তুমি ছাড়া এই কাজটা আর কে করবে মাধুরী? কি ব্যাপার বলো তো? তোমার কি হঠাৎ সাধু সাজার ইচ্ছে হয়েছে নাকি? এর আগে মনে হচ্ছে এমন কোনো কাজ করনি। আজকাল বড্ড মুখে মুখে প্রশ্ন হয়েছে তোমার। কি ব্যাপারটা কি তোমার? না মানে বলছিলাম যে মায়ের পুজোর জিনিস তো, এইটা বোধহয় ঠিক হবে না শৈলমা। কেন ঠিক হবে না মাধুরী? দেখো, মা তো নিজেও এ কাজ করেছিলেন। রামচন্দ্র যখন মায়ের আরাধনার জন্য 108টা পদ্ম এনে রেখেছিলেন, মা তো নিজেই সেখান থেকে ফুল সরিয়ে রেখেছিলেন। উনি যদি পারেন,
আমি কেন পারবো না? আমিও তো মায়েরই অংশ, তাই না? সেটা ঠিক শৈলমা, কিন্তু এটাও তো ঠিক না যে রামচন্দ্র যখন নিজের নীল পদ্মের মতো চোখ মাকে উপড়ে দিতে গিয়েছিলেন তখন মাই সেই ফুল ফেরত দিয়ে দিয়েছিলেন। আর সেটা তো ত্রেতা যুগ ছিল। হ্যাঁ, রাজা রাবণ ছিলেন স্বয়ং সেই পুজোর পুরোহিত। আর তাছাড়া তাকেই হত্যা করার জন্য আবার রাম অকাল বোধন করেছিলেন। কিন্তু সেই সময়কার কাজ আর এখনকার কাজকে তুমি কি বলতে চাইছো মাধুরী, বলো? এখন কি শাস্ত্র সম্বন্ধে তোমার কাছ থেকেই আমাকে শুনতে হবে? না না, যা বলছি তুমি চুপচাপ আমার কথা শোনো। এখান থেকে দুটো পদ্ম সরিয়ে দাও, কিন্তু মাথায় থাকে জানো, ধরা যদি পড়ে যাও বিপদ কিন্তু তোমারই। যাও যাও। কার একটা গলা পেলাম বলে মনে হলো না? না না, হয়তো আমারই ভুল।